বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত নেতৃত্বাধীন জোট রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের সম্পদে কোনোভাবেই হাত দেওয়া হবে না। দেশ পরিচালনায় জামায়াতের মূলনীতি হবে সততা, জবাবদিহিতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা। সোমবার ২৬ জানুয়ারি দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের শিকার হচ্ছে। এই অপসংস্কৃতি রাষ্ট্র ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জনগণের আমানত জনগণের কাছেই সংরক্ষিত থাকবে। তিনি আরও বলেন, দেশের অন্যতম বড় সমস্যা বেকারত্ব। জামায়াত সরকার গঠন করতে পারলে বেকার সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে শিল্প, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জামায়াতের অবস্থান হবে জিরো টলারেন্স একথা উল্লেখ করে তিনি বলেন, কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে না। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। আমিরে জামায়াত আরও বলেন, জামায়াত এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে, মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে এবং রাষ্ট্র সর্বদা জনগণের কল্যাণে কাজ করবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং চলমান গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। দুপুর আনুমানিক ১:২০ হেলিকপ্টার যোগে জনসভাস্থলের মঞ্চে পৌঁছান ডক্টর শফিকুর রহমান। তাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বক্তব্য শেষে তিনি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন।